তো গাইস আমার মনে হচ্ছে এই দরজার পিছনে লুকিয়ে আছে, এই দরজার পিছনে। তো চলো একবার দেখা যাক। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ আনাদার ব্লগ ভিডিওস। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আমি আজ সকাল থেকে উঠে পড়েছি। তো তোমরা সকালে পরিস্থিতি দেখতে পাচ্ছ, পাখি ডাকছে। তো এখন বাজে প্রায় সকাল 8:30। তো ভাই সকাল থেকে উঠে পড়ে দেখছি ভাই হালকা আকাশটা মেঘলা মেঘলা। তো ভাই কালকে সারা রাত বৃষ্টি চলেছে, প্রায় রাত 12টা-1টা থেকেই সকাল পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি চলছিল। তো সকাল 6টার দিকে বৃষ্টিটা থেমেছে। তো ভাই কি করবো ভাই, কিছু বুঝতে পারছি না। আমি দাঁত মেজে মুড়ি খেয়ে একেবারে রেডি হয়ে গেছি, তারপরে আমি বেরিয়েছি ভিডিও করার জন্য। এই যে ভাই দেখতে পাচ্ছ ভাই, এই সকালের পরিস্থিতি না আমার খুবই ভালো লাগে। মানে এই যে আরামদায়ক হালকা হালকা বাতাস হয়। তো গাইস যত মানে বেলা হতে থাকে না, ততই এই বাতাসের মানে যে টেম্পারেচারটা হাই হতে থাকে ভাই, গরম গরম ভাব হয়ে যায়। তখন গাইস আমার ভালো লাগে না। তো গাইস তোমরাও এই সকালের বাতাসটা খেয়েও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো ওই বাতাস তো খাওয়া যায় না, অনুভব করতে হয়। তো যাই হোক, তোমরাও সকালের বাতাসটা অনুভব করো। আর ভাই আমাদের বাড়িতে ওই কুন্দলি হয়েছিল, দেখো এই যে কুন্দলি দেখতে পাচ্ছ, এই কতগুলো রাখা আছে দেখো, অনেকগুলো কুন্দলি হয়েছিল। মা মনে হয় তুলে এখানে রেখেছে। তো এখনও যারা কালকের ভিডিওটা এখনই অবশ্যই দেখে এসো, কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও আছে, তোমরা প্লিজ দেখে এসো। আর বন্ধুরা তোমরা তো ভিডিওই দেখেছো যে ভাই আমার মুখে প্রায় সময়ই মানে কিছু ব্রণ টাইপের এরকম বেরিয়ে পড়ছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও যে এটাকে কিভাবে সারানো সম্ভব কিনা। মানে এটাকে কিছু মুখে ইউজ করলে এগুলো আর বেরোবে না, এরকম তোমরা যদি কিছু জানো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানাতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর, কিন্তু মানে এগুলো ব্যথা হালকা হালকা, কিন্তু মুখে এগুলো কি বেরিয়ে পড়ছে ভাই, আমিও নিজে কনফিউজ। তো আগে হতো না, তো দেখছি এই কিছু মাস ধরে এরকম বেরিয়ে পড়ছে। তো তোমরা যদি ভাই জেনে থাকো যে এটাকে সারানো সম্ভব কীভাবে, তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানাতে পারো। আমি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব, তোমরা যেটা রিকমেন্ডেড করবে। তো চলো মা কি করছে দেখা যাক। তো গাইস বাড়ি গিয়ে দেখলাম যে কেউ নেই, মানে মাও নেই, ভাইও নেই, বাবা একটু কাজে গেছে। তো একটু রাস্তার দিকে চলে এলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দিকে চলে এসেছি। ভাই আমাদের এখানে প্রায় রোয়ার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। তো তোমরা দেখো কতটা আমাদের এখানে রোয়া প্রায় কমপ্লিট হয়েছে, তোমরা দেখো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাছে প্রায় রোয়ার কাজ পুরো কমপ্লিট হয়েছে, মানে চারিদিকেই পুরো সবুজে সবুজ, এই দিকেও ওই দিকেও, মানে বলতে গেলে প্রায় চারিদিকে পুরো রোয়ার কাজ কমপ্লিট হয়ে এসছে, আর কিছুদিনই হবে। তো গাইস এবার আমি যাব বাড়ি, দেখি মা এসছে কিনা। তো খিদেও পেয়েছে, তো খেয়ে নেব, তারপর দেখা যাক কী করা যায়। তো আগে গিয়ে খেয়ে নিই। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি আর আমার ভাই মিলে একটা গেমস খেলবো। তো গেমসের নাম হচ্ছে হাইড অ্যান্ড সিক, মানে লুকোচুরি। তো লুকোচুরি আমরা খেলবো, কিন্তু লুকোচুরি খেলার জন্য একটা ভালো প্রফেশনাল জায়গা দরকার। তাই আমি ভাই জেঠুর বাড়িতে চলে যাব, ওর বাড়িতে অনেক জায়গা আছে। তো ওখানে গিয়ে আমরা লুকোচুরি খেলবো। কিন্তু ভাই লুকোচুরি খেলার মধ্যে একটা রুলস থাকবে যে ওই বাড়ির মধ্যে কিন্তু খেলতে হবে, ছাদ আর নিচের মধ্যেই খেলতে হবে। বাড়ির বাইরে বেরিয়ে চলে গেলেই ভাই আউট, মানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমার ভাইও পুরো রেডি হয়ে গেছে, এই যে আমার ভাইও পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভাই বলছে চলো আমরা দুজনে মিলে খেলি, চলো দাদার বাড়িতে চলে গিয়ে আমরা খেলি। তো গাইস আমরা চলে এসেছি দাদার বাড়িতে, এখানে আমরা লুকোচুরি গেম খেলবো। আর এই উঠে পড়েছে গ্রিলের ওপর। তো আমি প্রথমে 10 পর্যন্ত গুনবো। তো 10 পর্যন্ত গোনার মধ্যে ওকে লুকোতে হবে। তারপর যদি আমি খুঁজে ফেলি, মানে ওকে ধাপ্পা দিয়ে দিই, ওকে যদি আমি খুঁজে ফেলি ও আমাকে ধাপ্পা দেবে। ও যদি পুনরায় আমাকে ধাপ্পা দিয়ে দেয় তাহলে আমি আবার এসে এখানে গুনবো, ও আবার লুকোবে। আর যদি আমি ওকে ধরে ফেলি তো ও গুনবে আর আমি লুকোবো। তো চলো আমি 10 পর্যন্ত গুনি আর ও লুকিয়ে যাক। তো গাইস আমি 10 পর্যন্ত গুনছি আর ও লুকিয়ে পড়ুক। তো 1 2 10। তো চলো এতক্ষণ নিশ্চয়ই লুকিয়ে পড়েছি, তো গিয়ে দেখা যাক। তো ভাই আস্তে করে যাবো না তো জেনে ফেলবে, চলো। আর গাইস আমার দাদা এখানে আটা গুনছে,
রুটি হবে মনে হয়। তো গাইস কোথায় লুকিয়েছে, তো এখানে তো নেই। তো গাইস কোথায় লুকিয়েছে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কোথায় লুকিয়েছে তো আমি দেখতে পাচ্ছি না। তো ওইদিকে তো নেই গাইস, মনে হচ্ছে এখানে লুকিয়েছে। তো চলো দেখা যাক আসতে করে। তো গাইস এই রুমে তো আমি ঢুকে পড়েছি, তো এখানে তো কেউ নেই, এই খাটের নিচেও ভাই কেউ নেই। তো কোথায় গেল, কোথায় লুকিয়ে পড়লো ভাই, কিছুই তো দেখতে পাচ্ছি না। ওখানেও তো নেই, ব্যাস এখানেও তো নেই, কোথায় লুকোলো, এদিকেও নেই। তো গাইস আমি তো দেখতে পেলাম না কোথায় লুকিয়েছে। তো চলো ওই দিকটা দেখে নিই। তো গাইস আমার মনে হচ্ছে এই দরজার পিছনে লুকিয়ে আছে, এই দরজার পিছনে। তো চলো একবার দেখা যাক। ভাই ভাই আমাকে ধপ্পা দিয়ে দিল ভাই। তো আমি ঠিকই ভাই ভেবেছিলাম এখানেই লুকিয়েছি। তো গাইস আমি যেটা বলেছিলাম দেখতে পাচ্ছ এই দরজার পিছনেই ভাই লুকিয়েছিল, আস্তে করে ভাই এইভাবে দরজাটারও ছিল। ওই পুরো পাতলা শরীর, তো আমি বুঝতেই পারিনি। তো আমি পুরো খাটের নিচটি ঘুরে এলাম, তো দেখতে পেলাম না। যেটা সন্দেহ করলাম ওখানেই ছিল, কিন্তু ভাই আমাকে ধাপ্পা দিয়ে দিল। তো আমাকে পুনরায় যেতে হবে, তো যাওয়া যাক। কিন্তু এরবারে ভাই অবশ্যই ওকে আউট করবো। তো চলো। তো গাইস আমি তো আরেকবার আউট হয়ে গেলাম, কিন্তু ভাই এবারে কিন্তু আমি ওকে টার্গেট করব আর ওকে ভাই অবশ্যই আউট করবো। তো চলো, এতক্ষণে বোধহয় লুকিয়ে পড়েছে। তো চলো গিয়ে দেখি কোথায় লুকোলো। তো গাইস আমি কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছি, তো যদি ছাদে লুকিয়ে থাকে। এইখানেও নেই, এখানেও নেই, কোথায় আছে গাইস? তো এখানে তো কোনো জায়গাতেই নেই। তো গাইস ছাদে তো নেই, আমি ভাবলাম হয়তো এবারে ছাদে এসে পড়ে লুকিয়ে পড়েছে। আমার মনে হচ্ছে ভাই যেখানে লুকিয়েছিল ও সেখানেই আবার লুকিয়েছে, প্রচুর চালাক। ও ভেবেছে হয়তো আমি এখানে প্রথম ওকে দেখে ফেলেছিলাম, তো সেখানে আর যাবো না। কিন্তু ভাই আমি ওখানে আবার যাব। তো চলো গাইস আমি চলে এসেছি এখানে। তো এই রুমে গিয়ে একবার দেখি। তো ভাই এখানে তো নেই ভাই, ওই দেখো ভাই আস্তে করে ভাই বসে আছে। ভাই এইভাবে লুকোনোর কোনো টেকনিক আছে ভাই? এই দেখো এইভাবে লুকিয়ে বসে আছে কুটু। তো গাইস ধরে ফেলেছি। তো গাইস তোমাদের বলেছিলাম এবারে আমি অবশ্যই আউট করবো ভাই। এটা কোনো লুকোনোর টেকনিক হলো ভাই? ও ভেবেছে ও মুখটা লুকিয়ে রাখলে তো আমি ওকে দেখতে পাবো না, কিন্তু ভাই একটা রুমে লাইট জ্বালানো ছিল, ওকে আমি দেখে ফেলেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানো। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোন ধরনের ব্লগ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বল, বাই। বাই। তো